দক্ষিণ নয় উত্তর চাই, এই দাবিকে সামনে রেখে ইটাহারে ভোট বয়কট করে আন্দোলনের ডাকে বৈঠক করলেন 4টি মৌজার সাধারণ মানুষ। ইটাহার থানা থেকে ঢিলছড়া দূরত্বের ভবানীপুর, বেজপুকুর, বিমলপাড়া, পশ্চিম সৈয়দপুর এই 4টি মৌজার 10,000 পরিবার দীর্ঘ বছর ধরে দক্ষিণ দিনাজপুর জেলার সাথে থাকায় চরম অসুবিধার শিকার হন। তাদের হরিরামপুর থানা 40 কিলোমিটার এবং জেলা সদর বালুরঘাট 100 কিলোমিটার দূরে অবস্থিত। অথচ 2024 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাট জেলায় এসে 2 জেলা শাসক এবং 2 বিধায়ক বিপ্লব মিত্র এবং মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়েছিলেন সমস্যা মেটানোর, কিন্তু কোনো কাজ হচ্ছে না বলে জানান গণসংগ্রাম কমিটির সাধারণ মানুষ। স্থানীয় কুরমানপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হয় এই বৈঠক। সামনে বিধানসভা নির্বাচন, ভোট বয়কট করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দাবি হচ্ছে আমরা আমাদের এই 4টা মৌজা জেলা ভাগের পরে 1993 সালে দক্ষিণ দিনাজপুরে চলে যায়। কোন কোন মৌজা? এই ভবানীপুর, বেজপুকুর, বিমলপাড়া, কুরমানপুর এবং পশ্চিম সৈয়দপুর। আমরা দীর্ঘ 12 বছর আন্দোলন শুরু করি। সেই আন্দোলন করার পরে 2006 সালে আমাদের মৌজাগুলি আবার উত্তর দিনাজপুরে চলে আসে। হ্যাঁ, কিন্তু পঞ্চায়েতটা আবার দক্ষিণ দিনাজপুরে রেখে দেয়। আমরা সেই পঞ্চায়েত উত্তরে আনার জন্য চেষ্টা করতে থাকি এবং প্রশাসন যন্ত্রের কাছে বারবার দৌড়াতে থাকি। এরপরেও হঠাৎ করে আমরা 2022 সালে দেখতে পাই আমাদের 4টি মৌজাকে আবার দক্ষিণ দিনাজপুরে পাঠিয়ে ওইখান থেকে 6 ঘর আগে উত্তর দিনাজপুরে আনা হয়েছে, যেটা কোনো মানা সম্ভব নয় আমাদের পক্ষে। কারণ এখান থেকে হরিরামপুর, বুনিয়াদপুর, বালুরঘাটের দূরত্ব আর রায়গঞ্জ, ইটাহারের দূরত্ব আমাদের বাড়ির কাছ থেকে খুবই কম, যেটা মেনে নিতে পারলে, যেটা থাকলে, বহাল থাকলে আমরা জেনারেশন টু জেনারেশন ভুগতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী 31শে ডিসেম্বর 2024 সালে প্রশাসনিক সভায় এসে তিনি বলেছেন, 2 ডিএমকে বলেছেন, 2 এমএলএকে বলেছেন, 2 এসপিকে বলেছেন বিষয়টি সমাধান করো। সেই মোতাবেক রেজলিউশন হয়েছে 31শে জানুয়ারি 2024। সেই রেজলিউশনের কপি মহাকরণে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আজও এর কোনো অগ্রগতি নেই। আগামীতে যদি এর সঠিক সময় এর অতি সত্বর যদি এটার সমাধান না হয়, তাহলে আমরা কিন্তু 2026-এ ভোট বয়কট করতে বাধ্য হব। আমাদের এখানে প্রায় 10-12 হাজার ভোটার আছে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক মোশাররফ হোসেন বিষয়টি খতিয়ে রাখার আশ্বাস দিয়েছেন। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।